হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন সোহেলি রান্নাঘর। আজ থেকে শুরু হচ্ছে আমার চ্যানেলে পুজো স্পেশাল রেসিপির ভিডিও। আজকের রেসিপিটি রইল ষষ্ঠী স্পেশাল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, সবাই ভিডিওটি দেখো। এরপর চলে যাওয়া যাক রান্নায়। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সে তেল আসা পর্যন্ত একটু ওয়েট করে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এপিট ওপিট। তারপর সেই কড়াই আরও কিছুটা তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে ভেজে নিতে হবে হালকা করে। তারপর সেই তেলে কাঁচা লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে নেব। তারপর সেই আলুগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর তাতে জল দিয়ে দেব কিছুটা। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে থাকবে। তারপর সেদ্ধ হয়ে এলে তাতে বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে মাছগুলো দিয়ে দেব, আর তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর কিছুক্ষণ সেই ঝোলটাকে ফুটতে দেব। তারপর তাতে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে ষষ্ঠী স্পেশাল রেসিপি, বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ কার কার পছন্দ তারা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের ইলিশ মাছের কোন রেসিপিটি পছন্দ সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার কার আমার মতো শুধুমাত্র ইলিশ মাছ খেতে ভয় লাগে কাঁটার জন্য সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবার পুজোর কী প্ল্যানিং সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সব কিছু তোমাদের কাছ থেকে কমেন্টের আশায় থাকবো। তোমাদের সবার কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তাই সবাই আশা করব সবাই কমেন্ট করবে, আর সেই কমেন্টগুলো পড়ে আমিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটি রইল ষষ্ঠী স্পেশাল। এরপর আরও স্পেশাল ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে চোখ রেখো। আর রেসিপিটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিও, যাতে সবাই রেসিপিটি বানিয়ে খেতে পারে। আর যদি আমার ভয়েস দেওয়াতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করো। আজকের মতো আসি, টাটা বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার পুজো খুব ভালো কাটুক এই আশাই করি।